তো দেখো সকালবেলায় মা আমাকে বললো যে ডাব পাড়তে এসছে নাকি আমাদের গাছে। তো তার জন্য আমি ও বাড়িতে গেলাম, ও বাড়ি বলতে আমাদের গোয়াল বাড়িতে, যেখানে আমাদের গরু ছাগল থাকে। আর এই দেখো এটা আমাদের উর্মি, এর সাথেও তোমাকে পরিচয় করি আগেই দিয়েছিলাম হয়তো। আর এই দেখো এখানে কাকুটা 3 কাঁদি ডাব পেরেছে, এখনও হয়তো পারছে 1 কাঁদি, আর 1 কাঁদি হচ্ছে আমাদের খাওয়ার জন্য রেখে দিয়েছিল, মানে যেটা নারকোল হলে পরে আমরা হচ্ছে পড়লে খেতে পাবো। আর এই দেখো ওকে গলায় যদি আমরা একটু হাত বুলাই তাহলে গলাটা একদম লম্বা করে দেবে, যাতে আরও হাত বুলাতে পারি। তো এরকমই সমস্ত গরু ছাগলে এরকম হয়। আর আমাদের নারকোল গাছের পাশেই ছিল একটা তাল গাছ, আর সেখানে দেখো দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না, কিন্তু এখানে দেখো একটা হাঁড়ি বেঁধেছে মানে তাল রসের জন্য। তো ফার্স্ট টাইম আমি এরকম করে দেখলাম যে মানে হাঁড়ি বাঁধা, আমি এর আগে কোনোদিনও দেখিনি। আর এখানে একটা কাকু হচ্ছে তা নারকোল গাছের যে শীষগুলো হয়েছিল সেগুলো কাটছিল, কারণ ওগুলো থাকলে অনেকটাই ভারী হয়ে যেত। তো পাড়া হয়ে গেছে ডাব, কাকুটা এখন এখান থেকে নেমে পড়ছিল। তো আমাদের মোট এখানে হয়েছিল 34টা ডাব, আর দাম খুব বেশি বলবো না যে দিয়েছিল, 25 টাকা পার পিস হচ্ছে দাম দিয়েছিল। কাকুটা আমাকে এখানে একটা ডাব কেটে দিল, বলছে ডাবটা খাও। তো ডাবটা আমার খুব একটা ভালো লাগেনি, যদিও বা কীরকম একটা সকালবেলায় তো খাচ্ছিলাম, মনে হয় কেমন একটা টক টক মতো লাগছিলো। তো আমার সেরকমটা ভালো লাগেনি, তাই বোনকে বলছিলাম দেখা কাকুটা এখানে কী করছে। তো কাকুটা বলছিল যে গুনে নাও ভালো করে।